হাঁসের গলাটা এরকম কেন হলো? আসলে তা নয়। মা সরস্বতীর কাছে কোন হাঁস থাকে? পাতি হাঁস না রাজহাঁস? জোরে বলবেন। রাজহাঁস। রাজহাঁসকে জল আর দুধ একসঙ্গে মিশিয়ে দেবেন। বলুন তো, দুধটা খেয়ে নেবে, জলটা ফেলে দেবে। এখানে বলতে চাইছে মা সরস্বতী যে সার বস্তুকে গ্রহণ করো আর অসার বস্তুকে ত্যাগ করে দাও। সার বস্তুকে গ্রহণ করো, অসার বস্তুকে ত্যাগ করে দাও। এদিকে এদিকে জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আর একটা প্রমাণ দিয়ে দিই। একজন আমাকে প্রশ্ন করেছে আজকে বাসাতে গিয়ে। কি প্রশ্ন করেছে? যে আমরা গণেশের ছবি দেখতে পাই ডান দিকে সুর বাঁ দিকে সুর, তা কোন গণেশটা রাখবো? আস্তে। আমরা গণেশের ছবি দেখতে পাই ডান দিকে সুর বাঁ দিকে সুর। দেখবেন মায়েরা, গণেশের ছবিতে কোনো দিকে ডান দিকে কোনো দিকে বাঁ দিকে সুর। আপনারা কোন গণেশকে বাড়িতে রাখবেন, কোন গণেশকে দোকানে রাখবেন? গণেশের দুটো সুর, একটাই সুর কিন্তু দুদিকে ঘোরানো থাকে, কোনোবারে ডান দিকে কোনোবারে বাঁ দিকে। প্রমাণটা কি? দেখবেন গণেশ একবার সিদ্ধান্ত নিয়েছিল আমি বিয়ে করব না। সে ধ্যান করছিল, ধ্যান করতে করতে হঠাৎ হাসছিল, কাঁদছিল। যখন হেসে ফেলেছে তখন সেই দিকে পেরিয়ে যাচ্ছিল কে? তুলসী দেবী। সে মনে মনে ভাবছে আমাকে দেখে হেসে ফেলেছে। তুলসী কাছে গিয়ে বলল, গণেশ জি আমি তোমায় বিয়ে করতে চাই। গণেশ তখন বলল, বারবার তুমি যখন আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ, আমি তো বিয়ে করব না সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমাকে অভিশাপ দিলাম। কি অভিশাপ? তোমার যেন দৈত্য স্বামী হোক। মায়েরা, তুলসীর কি স্বামী হলো? শঙ্খচূড় দৈত্য স্বামী হলো। তুলসী তখন অভিশাপ দিল, তুমি যখন অভিশাপ দিলে আমার দৈত্য স্বামী হোক, আমি অভিশাপ দিলাম তোমার একের চাইতে দুটো স্ত্রী হোক। গণেশের দুবার বিয়ে হলো মা, একটা সিদ্ধি একটা ঋদ্ধি। এই দিকে তাকান, গণেশের ডান দিকে সিদ্ধি, বাঁ দিকে ঋদ্ধি। আপনাদের এই গ্রামে কোনো মানুষের দুটো স্ত্রী, আপনাদের গ্রামে কোনো মানুষের যদি দুটো বউ হয়, একটা ডান দিকে একজন বাঁ দিকে বসে, যদি লোকটা বাঁ দিকে তাকায় তখন ডান দিকে যে বসে সে কি বলবে? ওই দিকে কি তাকাচ্ছ, এই দিকে তাকাও। আবার যদি ডান দিকে তাকাই তো বাঁ দিকের জন কি বলবে? ওই দিকে কি তাকাচ্ছ, এই দিকে তাকাও। গণেশের সুরটা সোজা ছিল, সিদ্ধি বলছে এই দিকে তাকাও, ঋদ্ধি বলছে এই দিকে তাকাও। গণেশ যখন সিদ্ধির দিকে তাকায় তখন ডান দিকে সুর, আর গণেশ যখন ঋদ্ধির দিকে তাকায় তখন বাঁ দিকে সুর। ঋদ্ধি মানে কি? শান্তি। আর সিদ্ধি মানে কি? ব্যবসা। যারা ব্যবসা বাণিজ্য করেন তারা গণেশ ডান দিকে সুরাওয়ালা গণেশ দোকানে রাখবেন, আর মায়েরা কিন্তু বাঁ দিকে সুরাওয়ালা গণেশ বাড়িতে রাখবেন। গণেশের মূর্তি দুটোর বেশি তিনটে বাড়িতে রাখতে নাই। শিবলিঙ্গ বাড়িতে একটার বেশি দুটো রাখতে নাই। যদি কেউ রাখছেন অমঙ্গল করছেন। কালো শিবলিঙ্গ রাখবেন, সাদা রাখবেন না। নারায়ণ শিলা একটার বেশি দুটো বাড়িতে রাখতে নাই। বেলপাতা সোমবার দিন তুলতে নাই, অথচ সোমবার দিন বেলপাতা দিন আগের দিন তুলতে হয়। শিবলিঙ্গ পরিক্রমা গোটাই করতে নেই, হাফবার করতে হয়। এটা যদি শিবলিঙ্গ হয় এই দিক থেকে এই দিক, এই দিক থেকে এই দিক, ফুল হবে না, পেরোবেন না, হাফবার হয়। তাই সবাই লক্ষ্য করুন, কীর্তন চলাকালীন আপনারা কেউ গল্প করবেন না। যিনি কীর্তন চলাকালীন গল্প করবেন উনি পাপ সঙ্গে করে বাড়ি যাবেন। আর যিনি কীর্তন চলাকালীন চুপচাপ হরিকথা শুনবেন উনি পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন। হরে কৃষ্ণ। জানি আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে, আপনারা একটু বসে যান। এরকম করে দাঁড়ালে পেছনে চাপ হবে সবসময়, যারা বসতে পারবেন বসে যান। হরে কৃষ্ণ। তো গাড়ি বাড়ি টাকা পয়সায় ধন দৌলতে শান্তি নাই। যার যত বাড়ি, যার যত গাড়ি, যার যত টাকা, যার যত তালা, 3 তালা তার তো 4 তলা, তার তো জ্বালা। শান্তি কোথায় আছে? হরিনামে। প্রমাণ কি? লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করছে, স্বামী তুমি তো সবাইকে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত দিলে, একটা জিনিস পায়ের তলায় দেবে রাখলে ওটার নাম কি? ভগবান বললেন, সবাইকে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত দিলাম, একটা জিনিস পায়ের তলায় জমা রাখলাম, ওটার নাম শান্তি। মানুষ শান্তি পাবে কখন? ভগবান বললেন, আমার চরণ যুগল ধরবে যখন। এই জন্যে ভগবানের চরণ যিনি ধরতে পারবেন তিনি একমাত্র শান্তিতে থাকতে পারবেন। গতকাল আমি গান গাইছিলাম ব্যারাকপুরে। একজন ভক্ত এসে জিজ্ঞেস করলেন, আচ্ছা প্রদীপ বাবু আপনি কীর্তন করে কত টাকা করলেন? তা আমি বললাম তো 1 কোটি টাকা করেছি। উনি বলছেন প্লেন হয়ে গেছে,
উনি বলছেন আপনার বিষয় 1 কোটি। বললাম হ্যাঁ। আপনার আশ্রয়টা কেমন, বাড়ি কেমন করেছেন? বললাম 4 তলা। কথার মানে ও আপনার বিষয় 1 কোটি, আশ্রয় 4 তলা। এ কথা বলে কারা? আমার মতো মহা মূর্খ যারা। কিন্তু কোন কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করুন, তোমার আশ্রয় কি আর তোমার বিষয় কি? তিনি বলবেন আমার আশ্রয় হলো শ্রীমতী রাধা রানী, আর বিষয় হলো ভগবান কৃষ্ণ। যিনি রাধাকে আশ্রয় করতে পেরেছে আর কৃষ্ণকে বিষয় করতে পেরেছেন, তার আবার চিন্তার কি আছে মা? যেদিন প্রচন্ড বৃষ্টি হয়ে যায়, ঘর থেকে বেরোতে পারি না, আমরা পুরুষ মানুষ কি বলি? আজকে 1 টাকাও রোজগার হলো না গো, ঘর থেকে বেরোতে পারলাম না। এ কথা বলে কারা? সংসারবদ্ধ মায়াবদ্ধ জীব যারা। কিন্তু কোন ভক্তকে জিজ্ঞেস করুন, তোমার জীবনে দুর্দিন কোন দিন? ভক্ত বলবে আমার জীবনে দুর্দিন সেই দিন যেদিন সারা দিনের মাথায় একবার কৃষ্ণ কথা হরি কথা বলতে পারি না। এই জন্য আপনারা মাথায় রাখবেন, আপনাদের এই ক্ষুদ্র মানব জীবনে দুর্দিন সেই দিন যেদিন আপনি কৃষ্ণ কথা হরি কথা বলতে পারবেন না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, একজন একজনকে দেখলে জয় নিতাই বলুন, একজন একজনকে দেখলে রাধে রাধে বলুন, কৃপা হবে। ভগবান কৃষ্ণ বলেছেন, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার, সকল ভজনা বিফলিতা। কৃষ্ণ বলেছেন আমি রাধার দাস, এতে যদি কারো সন্দেহ থাকে তাহলে সারা জীবন আমাকে ভজনা করলে তার কোনো কাজ হয় না। কলিযুগে সেই নিতাই চাঁদ গৌর হরিকে বলছে, ভাই কি করতে হবে? দাদা এক কাজ করো, যাকে তুমি চোখে দেখবে তাকেই হরিনাম দেবে, নয়নে দেখিবে যার, কৃষ্ণ নামে দেবে তার। নয়নে দেখিবে যার, কৃষ্ণ নামে দেবে তার। সাবধান, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেই দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম। ও যে প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম। দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। হাতে ধরে বলবে, হাতে ধরে বলবে, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। ও যে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরি নাম না নেই, তখন কি করব দাদা? পাছে তারও লোটাইবে পাই। ও দাদা ও যে পায়ে ধরে বলবে হরি, পায়ে ধরে
বলবে হরি পায়ে ধরে, বলবে হরি তুমি বলাবে হরি বলবে হরি তাই গৌর হরি হরি। তুমি বলাবে হরি বলবে হরি তুমি বলাবে হরি বলবে হরি বলবে হরি পাছে লোটাই। আপনারা যারা কীর্তন শুনছেন অনেকে দেখতে পাচ্ছি সবাই হাত তুলছেন, ধীরে সবাই হাত তুলছেন, দু চারজন পাশ থেকে তুলছেন না। যারা তুলছেন না তারা কি ভাবছেন বলুন তো? যারা তুলছে তাদের আগে কি হয় দেখি, তারপর তুলব। যখন দেখতে যাবেন তখন আপনার ট্রেন পেরিয়ে চলে যাবে। মাসের শেষে টাকা পাওয়া যায় চাকরি করলে, না মাসের প্রথমেই পাওয়া যায়? জোরে বলুন। প্রথমে মাসের শেষে পাওয়া যায়। তা আগে কিছু করবেন তবে তো পরে পাবেন, আগে করে রাখুন, জয়টা দিয়ে রাখুন, আপনার লাভ আছে। অনেকে দেখবেন, হ্যাঁ খুব ভালো লাগলো। আস্তে আমি আপনাদের বলতে চাই, আস্তে আসুন। আজকে আমরা হরিবাসরে সবাই মিলে 10-5 সবাই মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করা হয়, সবে হাতে তালি দিয়া, সবাই মিলে হাত তালি দিয়ে মহাপ্রভুর নাম একটু করব। সবাই মিলে সবাই হাত উঠাবেন, যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। দেখি কার কার আছে। প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, কিন্তু একজন দেখছেন, তিনি ভগবান। সবাই মিলে হাত তুলে একটু তালি দেবেন সবাই মিলে। হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরি নম কৃষ্ণ যাদবায় নম ওজে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ওজে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। আমি সবাইকে বলবো, যে হাত তালি দেবে পরের জন্মে দুটো হাত দুটো পা পাবে, আর যে তালি দেবে না তার মানে তার হাত নাই বলে দিচ্ছে না, দুটো পা আছে। পরের জন্মে ভগবান আর দুটো পা যোগ করবে, 4টে পা হলে কি হয়? গরু। কেন বাঘ বলতে পারেন না? যদি কাউকে বলা হয় তুই জানোয়ারের, না আমরা কত বোকা দেখুন, কাউকে যদি বলা হয় তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আর যদি তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘ বলেছে, বাঘ মানে একই কথা, কিন্তু আমরা কত বোকা। সবাই মিলে হাত তুলে একসঙ্গে একবারে। মহাপ্রভু বলেছে যে তালি দিতে পারবে সে যেমন, যে গাইতে পারবে সে তেমন। তাহলে গাইতে পারলে যা লাভ, তালি দিল তাই লাভ। তাহলে যদি একই লাভ হয় তাহলে গিয়ে কি লাভ আছে? একটু হাত তালি দিয়ে দিন, কাজ হয়ে যাবে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম। ওজে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ওজে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। ওজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন তালি, আমার গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। দাঁড়ান দাঁড়ান, এত জোরে বলবেন, এত জোরে বলবেন যেন নেজাত পর্যন্ত যায়। আচ্ছা শুধু তাই নয়, একটা কথা বলি আপনাদেরকে, যে যেখানে বসে আছেন, বলছে গাইতে গাইতে গলা, চলতে চলতে চলা, আর বলতে বলতে বলা। একটু বলবেন হিসাব করে। যারা ভালো কাজ করবে ভালো ফল পাবে, যারা খারাপ কাজ করবে খারাপ ফল পাবে। দেখবেন যে সারাদিন হরিনাম করে, ও মায়েরা, যে সারাদিন হরিনাম করে রাত্রিবেলায় দেখবেন ঘুমের ঘোরে হরিনাম করছে। আর যে মেয়েটা সারাদিন ঝগড়া করে বেড়ায়, ও দেখবেন ঘুমের ঘোরেও কারোর সঙ্গে ঝগড়া করছে। যার যেমন অভ্যাস। একবার দেখবেন যে ছেলেটা সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি ফুটবল খেলে বেড়ায়, তার পাশে একবার শুয়ে দেখবেন এমন মাঝ রাত্রিতে গোল ভরে বুকে মারবে যে 3টে পাঁজর ভেঙে বসে। যার যেমন অভ্যাস, ভালো অভ্যাস করুন, ভালো ফল পাবেন। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম। ওজে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ওজে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। ওজে গোপাল গোবিন্দ
মধুসূদন, গোপাল গোবিন্দ রাম সে মধুসূদন, ওই যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, পূজা যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওই যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনারা দেখতে পাচ্ছেন না, আমি দেখতে পাচ্ছি, কিছু মনে করবেন না, দু চারজনকে দেখতে পাচ্ছি গোপাল গোবিন্দ। তার মানে কি বলুন তো, এইদিকে তাকাবেন। আমার কাকিমায়ের বয়স হচ্ছে 65 বছর। তিনি বললেন, বাবা প্রদীপ, তোর কীর্তন তো আমি অহরহ শুনছি, একটা জিনিস শুনছি, গুরু মন্ত্র না নিলে উদ্ধার হয় না। তা গুরু বাবাকে ডেকে দে, যদি মন্ত্র নিয়ে উদ্ধার হয়। আমি গান করতে বেরিয়ে গেলাম, বাবাকে ফোন করলাম, বাবা আমার কাকিমাকে মন্ত্র দিয়ে দিও। গুরু বাবা এসে মন্ত্র দিয়েছে, মন্ত্র দিয়ে বলেছে, মা তুমি 3 বার হরিনাম করবে, মহামন্ত্র নাম। হরে মানে গুরুদেব বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কাকিমাকে বলেছে এই নামটি প্রথমে বলবে মহামন্ত্র, তারপর গুরুমন্ত্র বলবে। কাকিমা বলেছে কোনো অসুবিধা নাই। কীর্তন যখন কীর্তন করে যখন বাড়ি গেলাম, তখন হঠাৎ, এত ঘোরা সম্ভব নয়, মানে একটা দিকে তো নির্দিষ্ট দিকে বলতে হয় আমাকে, তবু আমি ঘুরছি, আপনারা দেখতে পাচ্ছেন, শুনে নিন। উপায় নেই, জায়গা ছোট, কি করবেন, জায়গা তো ছোট নয়, অনেক বড় জায়গা আছে, কিন্তু বাধ্য, অ্যাটেনশন নষ্ট হয়। আমি আপনাদের দিকে ঘুরবো, কিছু মনে করবেন না, একটু শুনে নেবেন। হ্যাঁ, এইদিকে তো কাকিমা বলছে, এ প্রদীপ, এ তুই গুরুমন্ত্র দেওয়ার কথা বললি, নিয়ে নিয়েছি, সবই তো ভালো হলো বাবা, এক জায়গাতে অসুবিধা হয়ে গেল। বলে কি? গুরুদেব বলেছে গুরুদেব বলেছে গুরুমন্ত্র ভজন করবার আগে মহামন্ত্র বলবি, কিন্তু আমি মহামন্ত্র বলতে গিয়ে আটকে যাই। হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস রে, মানে কি বুঝলো, কাকার কি নাম? কাকার নাম রাম। তখন ওইটা বলতে পারছে না। বললাম, কাকিমা কোনো অসুবিধা নাই, আমার কাকার নাম রাম, মানে আমি কত ভাগ্যবান, তুমি বলবে কোনো অসুবিধা নাই। বলছে তুই যতই কীর্তন কর, লোককে বোঝা। কাকিমা বলছে আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে, আমি রাম না, আমি ওই নাম করব না, তোর কাকার নাম করতেই পারবো না। বললাম তুমি করো, অসুবিধা নাই। বলছে না, আমাদের তোমাকে তো করতে হবে। বলছে হ্যাঁ, আমি একটা ফোন দিয়ে এঁটেছি কায়দা করে। বলে কি? তুই তো জানিস আমার 7টা ছেলে মরে যাওয়ার পর একটি ছেলে আছে, তার নাম ফেলা। আজ থেকে আমি বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা, ফেলার বাবা। বাবা রে, কি বুদ্ধি তোমার গো কাকিমা, এত তোমার ঘটে বুদ্ধি। ওই জন্য দেখছি আমি যখন বলছি গোপাল গোবিন্দ রাম, 2-4 জন, তার মানে রাম নাম আছে আর কি, বুঝতে পারছি। হাত তুলুন, বলুন হরে হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। তালি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। এবার আমি বলবো, এদেরটা বন্ধ করলাম, আপনারা কেমন বলতে পারেন তাই দেখি। একবার জোরসে সবাই মিলে বলবেন আমার সঙ্গে মহামন্ত্র নাম, একসঙ্গে বলুন তো আমার সঙ্গে। হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, জোরে, কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, বাহ। তবে একটা কথা বলে যাই, এক একটা ব্যাচে আমরা করে গান ধরি তো, এই ধরুন এটা 10 পালা করেছি, মানে 10টা লীলা করলাম আজকে নিয়ে, 10টা করে বাড়ি যাব। আবার একদিন ছুটি রেখেছি, কালকে আবার পরশু থেকে 10টা করব। তো প্রত্যেক জায়গাতে আমাদের ক্যামেরা যায়, কে কত জোরে হরিনাম করতে পারছে সেটা দেখি। 10 জায়গায় হলো আজকে লাস্ট জায়গা। তা আপনারা একটু জোরে দিন, দেখি কারা ফার্স্ট হতে পারে। যারা ফার্স্ট হবে তাদের কাছে পুরস্কার পৌঁছে যাবে। আপনারা ভগবানের কাছ থেকে পাবেন, আমার কাছ থেকে নয়। তো দেখি আজকে কে জোরে দিতে পারে, মানে 10টা আমরা হিসাব করব বাড়িতে গিয়ে, যে কে কত জোরে দিতে পেরেছে। আজকে একটু জোরে দিন যাতে আমরা ফার্স্ট হতে পারেন। বলুন হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, বাহ, দান দান দান।
পুরস্কারের লোভ কার না আছে, কত জোরে বলছে দেখুন, তার আগে বলছিলেন, বলুন জোরে, হরে কৃষ্ণ, উচ্চ স্বরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, সুন্দর, দারুণ, হরে, একটু জোরে, হরে কৃষ্ণ, উচ্চ স্বরে, মহাপ্রভু বাণী, বলুন হরে রাম, বাহ, হরে রাম, জোরে, দারুণ দারুণ, শেষবার হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপরে এলাকায় এলে এদের আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ রাম রাম হরে হরে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জান, সর্বসিদ্ধি করতলে, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গোষ্ঠবিহারী ঘোষ মহাশয়কে এই গ্রামের মানুষ খুব ভালোবাসে, পার্শ্ববর্তী গ্রামের মানুষ ভালোবাসে। উনি বললেন আমার 82 বছর বয়স হয়েছে, খুব ভালো লাগলো এই বয়সও পর্যন্ত উনি এখনো পর্যন্ত গোবিন্দের নাম করাচ্ছেন। ভগবানের কাছে প্রার্থনা করে যান ওনার দীর্ঘায়ু হোক, ওনার পরিবারের যারা আছেন, গ্রাম্য ব্যক্তি যারা আছেন, সবাই যেন আসরটাকে ধরে রাখতে পারে, তার জন্য আপনারা আশীর্বাদ করে যান। আপনাদের সকলের আশীর্বাদ কাজে লাগবে। আজকে আসতে একবার শব্দ করবেন না, সকলের চরণে একবার দণ্ডবত প্রণাম জানালাম। এবার শুনে নিন, জায়গাটার নাম বললাম বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম। গোপীনাথের মন্দির আছে পাথরের, অর্ধেকটা পাথরের নাড়ু আছে। ওখানে দু ভাই বাস করতো, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। কি নাম বললাম মায়েরা? বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। ও মায়েরা, মুকুন্দ সরকার কি করত? কবিরাজি চিকিৎসা করত। আর নরহরি কি করত? কম্পাউন্ডারি করত। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা তোমার কাছে একটা আবেদন নিয়ে এসেছি। কি? চলো না দুজনে মিলে শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর কাছ থেকে ঘুরে আসি, তার আশীর্বাদ মাথায় নিয়ে। বড় ভাই বলছে, চুপ কর, তোর কোনো জ্ঞান নেই। বলে কেন? অনেক রাস্তা হেঁটে যেতে হবে শ্রীখণ্ড থেকে নবদ্বীপ, পা ফুলে যাবে, যেতে পারবি না। এখনকার দিনে 10 মিনিটের রাস্তা টোটোতে যাচ্ছেন, হাঁটতে পারছেন না। আর তখনকার দিনে মানুষ কি করতো? হেঁটে হেঁটেই যেত। তো ছোট ভাই বলছে, দাদা কিচ্ছু হবে না। সাধুগুরু বৈষ্ণব বলেছে যে যদি কেউ কৃষ্ণ নাম করতে করতে রাস্তায় হেঁটে চলে যায়, রাস্তা সে বুঝতেই পারবে না কখন শেষ হয়ে গেছে। চলো না দাদা একবার শ্রীবাসঙ্গনে গিয়ে মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে আসি। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সবাই মিলে হাত তুলে যাবেন আমার সঙ্গে মহাপ্রভুর আশীর্বাদ পেতে। আগে যাচ্ছে মুকুন্দ বড় ভাই, আর পেছনে যাচ্ছে নরহরি। গাইতে গাইতে যাচ্ছে, সবাই মিলে চলুন আমরা গাইতে গাইতে যাই। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সবাই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। তালি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
कृष्ण केशव कृष्ण केशव ताहि नाम राम राघव राम राघव रक्ष माम। हरि बोल। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्ण केशव ताहि नाम राम राघव रक्ष माम। बोलो ध्वनि। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्ण केशव कृष्ण ताहि नाम राम राघव रक्ष माम। कृष्ण हरि बोल। कृष्ण उलध्वनि। তুমি দেখো না সবাই তালি দিয়ে। কৃষ্ণ कृष्ण हे কৃষ্ণ कृष्ण हे कृष्ण हे। আপনার উত্তর দেবেন। হরিনাম শুনতে এসছেন, উঁচুতে বসে কেউ হরিনাম শুনবেন না। আস্তে কথাগুলো মন দিয়ে শুনে নিন। হরিবাসর যেখানে হয় উঁচুতে বসে কীর্তন শুনতে নাই। আস্তে দেখবেন দেবতাদের মধ্যে যখন মিটিং হতো সব দেবতারা সিংহাসনে বসতো, একজন দেবতা নিচে বসতো। জানা আছে কি নাম? বাবা মহাদেব। বাহ। তিনি নিচে বসতেন। মহাদেবকে ভক্তরা জিজ্ঞেস করতো, প্রভুরা আচ্ছা প্রভু তুমি নিচে বসলে কেন, ওপরে বসলে না কেন? মহাদেব বলতো ওপরে বসলে পড়বার ভয় থাকে, ওই জন্য নিচে বসে গেলাম। না না, আপনারা যারা ওপরে বসছেন আপনাদের বলি নাই, অহংকারের মঞ্চে যারা বসে আছে, অভিমানের মঞ্চে যারা বসে আছে তাদের ভয় আছে পড়বার। প্রশ্ন করবেন প্রদীপ বাবু আপনি তো প্রদীপ বাবু আপনি তো চৌকির ওপরে গান করছেন, আমরা তো জমিতে বসে আছি। আপনারা জমিতে বসে আছেন, আপনারা জমিদার, আমি চৌকিতে দাঁড়িয়ে আছি, আমি তো চৌকিদার। আপনারা তো জমিদার হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, আচ্ছা বলুন তো মায়েরা, যে গাছে ফল ধরে সেই গাছের ডালগুলো উঁচু দিকে যায় না নিচে দিকে যায়? জোরে বলুন। দেখিয়ে দিতে হবে কিন্তু কোন দিকে যায়? উঁচু দিকে না নিচের দিকে। আচ্ছা এইদিকে দু ভাই মিলে মহাপ্রভুকে দেখতে গেছে, এরকম দাঁড়িয়ে আছে। যারা ভক্ত হয়, যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? জোরে বলুন। গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক আছেন, কিন্তু বৈষ্ণবের চরণে যদি মাথা নিচু না করতে পারেন আপনার জীবন ধন্য হবে না। ভেতরের অহংকার যাবে কখন? বারবার প্রণাম করবেন যখন, যখন দীনতা প্রকাশ করবেন, নিজ ভাববেন নিজেকে, তখন আপনার অহংকার যাবে। আমার দিকে তাকাবেন, এইদিকে এইদিকে এইদিকে। মুকুন্দ নরহরি চুপচাপ যখন দাঁড়িয়ে আছে এরকম করে চুপচাপ, মহাপ্রভু তখন কি করলেন? ও শ্রীবাস, শ্রীবাস, ওরা দু ভাই আমার কৃপা পাওয়ার জন্য এসছে, বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার সঙ্গে সঙ্গে থাকবে। আর ওদের মধ্যে যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। এটা কিরকম কথা হলো মা? আজকে এই হরিবাসরে আপনারা কিছু মনে করবেন না, আজকের এই ঘোষপাড়ার হরিবাসরে দু ভাই কীর্তন শুনতে এসছে, একজন মহাপ্রভুর কৃপা পেল, একজন পেল না। যে পাবে তার তো আনন্দ হবে, যে পাবে না তার কত কষ্ট হবে। এই দেখুন শ্রীবাস এসে বলছে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমায় চিনতে পারলেন না? আমার নাম নরহরি সরকার। বড় তোমার জন্য প্রভু বলেছে তুমি সব সময় প্রভুর আশীর্বাদ পাবে, প্রভুর সঙ্গে থাকবে, নাচবে, গাইবে, সব করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? আমি তো আগে আগে গেলাম, ও তো পিছু পিছু এলো।
তখন সঙ্গে সঙ্গে শ্রীবাস ঠাকুর বলল, তোমার জন্য বলেছে, তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম তুমি গৌরী কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। যখনই বড় ভাইকে বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, অমনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌরে জয় গৌরে। আচ্ছা বলুন তো, যদি কাউকে বলা হয় 100 জন্ম সঙ্গ পাবে না, সে যদি পাগলের মতো নাচে, লোকে কি বলবে? শ্রীবাস ঠাকুর বলছে, এই যে তোমাকে বললো 100 জন্ম সঙ্গ পাবে না বলে তুমি নাচতে শুরু করছো। আরে আমাকে যদি প্রভু বলতো 100 জন্ম সঙ্গ পাবে না, আমি তো 20 কে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, কোন জন্মে সঙ্গ পাবে না, তাহলে না হয় আমি 20 খেয়ে আত্মহত্যা করে দিতাম। আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলি কেঁদে বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। এক জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, এক জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 আমি 100 জন্মকে দেবে রাবো, আমি 100 জন্মকে দেবে রাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। এইদিকে 3 ঘন্টার কীর্তন শুনতে এসে বহু মানুষকে 5 বার উঠতে হয়। 3 ঘন্টার কীর্তন শুনতে এসে চটি উঠিয়ে কতবার যেতে হয়, কতবার আসতে হয়। কিন্তু বলুন তো বাবা, তিনি কি বললেন? 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। এই কীর্তন শুনতে শুনতে শিক্ষা নিতে হয় কি? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। যার জীবনে ধৈর্য আছে তার জীবনে উন্নতি আছে। আপনি কাকে দেখছেন? সামনে বসে আছে সুবল সরকার মহাশয়। আমি ওনার সম্বন্ধে আগে জানতাম না, আগে এখন জানি। উনি যত গান লিখছেন সব নিজে লেখেন। তাহলে নিজের লেখা গান ধৈর্য আছে বলে তিনি লিখতে পেরেছেন। চঞ্চল হলে লিখতে পারতেন না। গুণী মানুষদের ধৈর্যের দরকার, তবে গুণের প্রকাশ হয়। এইদিকে এইদিকে, এই জন্য মায়েরা সবার কাছে নিবেদন রইল, ধৈর্য থাকলে আপনি উন্নতি করবেন, ধৈর্য না থাকলে উন্নতি হবে না। দেখবেন যে মেয়েরা সংসারে খুব চঞ্চল, ওরা তরকারিতে 2 বার নুন দেয় আর বাড়ির লোকের কাছে খালি গালাগাল খায়। কিংবা দেখবেন সবজি কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে। আমি একবারে গ্যারান্টি সহকারে আসরে বলে দিলাম, যে পুরুষ দেখবেন খুব চঞ্চল যে কোনো জায়গাতে, তার ইতিহাস ঘাঁটবেন, তার জীবনে উন্নতি নাই। যে পুরুষ স্থির তার কিন্তু উন্নতি আছে। যেমন মহাভারতের দিকে গেলে দেখবো 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। কেন বলুন তো? এত দুঃখেও মন চঞ্চল হয় না। আমাদের একটু দুঃখ হলে মন চঞ্চল হয়। দ্রৌপদীকে দুঃশাসন যখন চুলের মুঠি ধরে রাজসভায় এনেছিল, ভীম তখন গদা তুলে বলেছিল, দাদা আমাকে অনুমতি দাও, আমি একা 100 জনকে ফাটিয়ে দেব। যুধিষ্ঠির মহারাজ বলেছিল, ধৈর্য ধর। ধৈর্যের ফল মিষ্টি, অধৈর্যের ফল তেতো। আপনার তো সামনে বসে আমাকে দেখতে পাচ্ছেন, বাঁ দিকে তাকিয়ে দেখুন তো, অগণিত ভক্ত শ্রোতা বসে আছে, কেমন ধৈর্য ধরে। ধৈর্য যার আছে ফল তার আছে, ধৈর্য যার নাই তার ফল তার নাই। মুকুন্দ সরকার মায়েরা লক্ষ্য করুন, চুপচাপ দাঁড়িয়ে আছে। মহাপ্রভু যখন দেখলো মুকুন্দ কাঁদছে, ভগবান সব সইতে পারে, চোখের জল সইতে পারে না। মুকুন্দকে এসে বলল, মুকুন্দ তুমি কাঁদছো? হ্যাঁ প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে আর আমাকে করলে না। কি এমন অপরাধ করলাম যার জন্য তুমি আমাকে কৃপা করলে না? এইদিকে তাকাবেন, মহাপ্রভুর কি সুন্দর বাণী দেখুন। মুকুন্দ, তোমরা 2 ভাই মিলে যদি হরিনাম করতে চলে আসো, বাড়ির সবাই না খেয়ে মরবে। তাই তোমার ভাইকে আমি সঙ্গে রাখলাম, তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম। কিন্তু হ্যাঁ,
একটা কথা মনে রেখো, বড় বড় বনের মধ্যে বড় বড় গাছগুলো ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। কেন? বড় বড় গাছগুলো ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। এ সংসারে যারা বড় ভাই বড় বউ হয় তাদের দায়িত্ব বেশি। ওগো মুকুন্দ, তোমাকে আশীর্বাদ করলাম, তুমি বাড়ি ফিরে যাও। কাল থেকে বাড়িতে গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তার মানে মহাপ্রভুর আশীর্বাদ মাথায় পড়লো। আজকে যারা কীর্তন শুনতে বসেছেন, অজান্তে মহাপ্রভুর কৃপা আপনার মাথায় পড়ছে। একদিন দেখবেন আপনার বিরাট উন্নতি হয়ে গেল। আপনি ভাবতেই পারবেন না যে কেন উন্নতি হলো। আজকে হরিবাসরে বসার জন্য আপনি একটা বিরাট ফল একদিন পেয়ে যাবেন। ভাবতেই পারবেন না কেন পেলেন, আজকের জন্য পেলেন। মুকুন্দকে বললো তোমাকে আশীর্বাদ করলাম, তুমি বাড়ি ফিরে যাও, জীবের দ্বারে হরিনাম দাও। আর কি করবে জানো? কি করবে না, তুমি গরিবের চিকিৎসা করবে, বড়লোকের করবে না। বাড়িতে গিয়ে একটা গোপীনাথের মন্দির তৈরি করবে আর জীবের দ্বারে হরিনাম করবে। ও মুকুন্দ, তুমি আর দেরি করো না, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। আজ ফিরে যা, ফিরে যা, শিখণ্ডে ফিরে যা। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া হরির নাম বিলা, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরির মিলা, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। আজ ফিরে যা, ফিরে যা, শিখণ্ডে ফিরে যা। এই যে, এই যে, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, মহাপ্রভু মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল, যে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। ও আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আবার শিখণ্ড গ্রামেতে আসি, শিশুর গ্রামে আসি, শিখণ্ড গ্রামেতে শিখণ্ড গ্রামে উপনীত হইলা, উপনীত হইলা, শিশুর গ্রামে আসি, উপনীত হইয়া, উপনীত হইয়া, বল বল হরি বল, বল বল হরি বল, বল হরি বল, বল বল হরি। একসঙ্গে জোরে বলবেন, রিভাব কম। গোপীনাথ জিউ কি, টোনটা জোরে, গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি। ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, জোরে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বাবা মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো। আজকে কীর্তনের শেষে আপনারাও লোকসঙ্গীত শ্রবণ করার পর আপনারা বাড়ি যাবেন। মুকুন্দ সরকার বাড়ি ফিরে গেল আর সকালবেলায় গোপীনাথের মন্দির তৈরি করলো আর সুন্দর করে একটা কীর্তন গান গাইতে লাগলো। সবাই মিলে হাততালি দিয়ে গাইবেন। মুকুন্দ গাইছে, কি গাইছে? আমার কানু সে বিনোদ রাই রে, কানু সে বিনোদ রাই। কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো,
আমার কানো সে বিনোদ রায়। তুই আমার কানতে বিনোদ রায় গো আমার কানতে বিনোদ আহা, রায়। এই গানটা গাইতে গাইতে আপনারা তালি দেবেন, করজোরে বসবেন, আপনাদের গোবিন্দের কৃপা হবে। মুকুন্দ গাইছে আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়। ওই আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ চরণ বিনোদ বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো, বিনোদ উড়িছে তাই। উলধ্বনি আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায় গো আমার কানতে বিনোদ রায়। এইদিকে, আহা ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, আমার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজি, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদয় ধরি বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরি বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে। উলধ্বনি আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায় গো আমার কানতে বিনোদ রায়। আসরে রিভাবটা কমাও।